তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো নেক্সট উইকে একটা রিলিজ করছে মুভি, যেটা আমি ফার্স্ট পোস্টার করেছিলাম রিভিউ, এবং তারপরে হচ্ছে তার ট্রেলারটা বেরিয়েছে। নাম হচ্ছে চরক। তো এটা চরক হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি সুজিত সেন প্রডিউস করেছে, এবং এটা হচ্ছে একটা বাঙালি একটা রিচুয়ালস চরক, এবং যেটা হচ্ছে অনুষ্ঠিত হয় চরক মেলা, ঠিক আছে। তো এটা একটা অ্যাকচুয়ালি মেলা, ঠিক আছে। তো যেখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি পয়লা বৈশাখের আগে হয় চরকের সঙ্গে, ঠিক আছে, চড়ক হয়, ঠিক আছে। তো যেটা মহাদেবের অ্যাকচুয়ালি নাম করে হয়, এবং এখানে অনেক রকম রিচুয়ালস আছে। সেটা হচ্ছে পিঠে ছুঁচ ঢোকানো থেকে জিভে হচ্ছে জিভ ফোড়া থেকে শুরু করে জিভ কাটা থেকে শুরু করে সব কিছু হয়। তো বাবার নাম করে হয় এখানে, এবং এটা খুব বড়। এখন তবু একটু কিছুটা কমে গেছে, কিন্তু গ্রামে গঞ্জে এখনও চলে, এবং শহরের দিকে এখন উঠেই গেছে প্রায় চড়কটা। আর যেটা হচ্ছে এখন গ্রামে গঞ্জে ভারকমই হয়, তো সেটাই অ্যাকচুয়ালি এখানে দেখাতে চেয়েছে। এবং এই জায়গাতে হচ্ছে এখানে ট্রেলারটা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে চড়ক, সে একটা গ্রামে চড়ক হয়, এবং সেখানে হচ্ছে একজনের বাচ্চাকে এবং তার বন্ধুকে কিডন্যাপ করেছে, এবং সে পুলিশের কাছে কেস করেছে, এবং তারপরে হচ্ছে চড়কের নাম করে, এবং তারপরে যেটা যেটা দেখে বুঝলাম যে এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এবারে ওই বাচ্চাটাকে খোঁজা হচ্ছে, এবং তারপর অনেক কিছু ঝামেলা হচ্ছে। এবং লাস্টে একটা জিনিস কি বোঝা গেছে, একটা জিনিস চড়কের নাম করে হচ্ছে ইললিগেল কিছু কাজও যেগুলো হচ্ছে, এবং যেটার মধ্যে বাচ্চাগুলো সামিল আছে, মানে বাচ্চাগুলোকেও হচ্ছে তাদের ভিকটিম হয়েছে তারা, এবং সেটাই অ্যাকচুয়ালি এই ট্রেলারটার থ্রু দিয়ে বোঝাতে চেয়েছে, থ্রু আউট দ্য ট্রেলার বোঝাতে চেয়েছে। এবং তারপরে বিভিন্ন রকম, মানে কখনো বাবাকে পুলিশ ধরছে, কখনো বা একে তাকে ডাউট করছে, এবং তারপর কীভাবে ইনভেস্টিগেশন করছে পুলিশেরও কতটা গা ছাড়া ভাব থাকে। এবং তারপর তারা হচ্ছে যখন জানতে পারছে যে এই চড়কে হচ্ছে এদেরকে সে করেছে, মানে মানে চড়ক এদেরকে বলি, অনেকে ভয় দেখাচ্ছে যে বাচ্চা থেকে জ্যান্ত বাচ্চাকে বলি দেয়, এরকম রিচুয়ালসগুলোকে দেখিয়েছে, এবং ডার্ক একটা রিচুয়ালস, ঠিক আছে। তো সেটা অ্যাকচুয়ালি এখানে মুভিটা থ্রু দিয়ে তুলে ধরেছে, যেটা যেহেতু কেরালা স্টোরি এবং নার্সাল স্টোরি যে ছিল সে তারই ডিরেক্টর, তো ডেফিনেটলি হচ্ছে সে যেটা এখানেও কিন্তু সে জিনিসটা, ট্রেলারের জিনিসটা তুলে ধরেছে। কতটা সিনেমাতে হবে সেটা জানে, বা ট্রেলারের লেভেলের জিনিসটা তুলে ধরেছে, এবং দেখা যাক সেটা কতটা মুভিতে কতটা ডিটেলিং করতে পারে, যে কতটা দেখা যায়। তো ওভারঅল ট্রেলারটা যদি কেউ বলে থাকে কীরকম লেগেছে, তো বলবো ট্রেলারটা ভালো লেগেছে, কারণ ট্রেলারটার মধ্যে প্রচণ্ড মাইথোলজি ব্যাপারটা রয়েছে, এবং প্রচণ্ড আমাদের যে রিচুয়ালসটা আছে বাংলাতে, সেই রিচুয়ালসটাকে ডিটেলিং করেছে। এবং জঙ্গলে যে জায়গা কিছু স্ন্যাপশট আছে, কিছু শটগুলো আছে যেগুলো হচ্ছে ক্যামেরা ক্যাপচার করেছে, সেগুলো ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ভালো করেছে। সিনেমাটা কালার গ্রেডিং খুব ভালো, একটা দিনের আলোতে একটা কালার গ্রেডিং রেখেছে, এবং রাত্রেবেলা একটা আগুনের সাথে একটা ব্ল্যাকের একটা ইয়েলো, একটা ব্ল্যাক, মানে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো একটা কম্বিনেশনের একটা কালার গ্রেডিং রেখেছে। এবং কিছু কিছু সাধুদেরকে যে প্রস্তরিক মেকআপটা করিয়েছে, বা যে যার বাচ্চাকে নিয়েছে তাকে যে যে মেকআপটা দিয়েছে, সেই মেকআপগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির মেকআপ করেছে। তার সাথে হচ্ছে ট্রেলার কাটিংটা কিন্তু খুব সুন্দর করেছে, কারণ অতটা বুঝতে পারেনি কে কিডন্যাপ করেছে, কেন করেছে, কী রিজনটা করেছে, অনেকগুলো রিজন দেখিয়েছে। এবং কী স্মাগলিং বা যে ব্ল্যাক যে নোংরামিটা চলছে চড়কের নাম করে, সেগুলো হচ্ছে ট্রেলারটা কিছুটা বুঝিয়েছে, এবং কী কারণে নিয়েছে সেগুলো মানে বোঝা যায়নি, কিন্তু চুরি করেছে জাস্ট মেন সাবজেক্টটা বুঝিয়েছে, কিন্তু বাকি যে জিনিসগুলো প্রসেস হোক বা যে জিনিসগুলো বা কে করেছে সেগুলো কিছু দেখায়নি, এবং সেটাও বুঝতে দেয়নি। ট্রেলার কাটিংটা খুব প্রপারলি ট্রেলার কাটিং হচ্ছে, খুব সুন্দরভাবে, এবং যেটা আমি বুঝতে পারছি কোয়ালিটি দেখতে লেগেছে আমার ট্রেলার কাটিংটা, ঠিক আছে। আর এরপরে যদি নেক্সট আমি বলি যে কীরকম বাকি যে এক এক করে বলি, যে বিজিএম খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর বিজিএমটা রেখেছে, এবং প্রত্যেকের অ্যাক্টিংগুলো খুব সুন্দর ন্যাচারাল অ্যাক্টিং লেগেছে, কোনো রকমভাবে কোনো ওভার ওভার দ্য মানে ওভার দ্য রোড বা একটা ব্যাপার আছে, ওভার দেখায়নি, সব কিছু একদম প্রপারলি মানে ব্লেন্ড করে দেখিয়েছে, যেটা খুব ভালো লেগেছে। আর নেগেটিভ দিক আমার সত্যি কথা বলতে খুব ভালো, খুব একটা নেগেটিভ দিক লাগেনি, সবই আমার পজিটিভ দিক লেগেছে, এবং বরঞ্চ বেশ ভালো এডিটিং করেছে, সার্ফ এডিটিং করেছে। এবং বললাম তো পুরোটা এবার মুভিটার উপর ডিপেন্ড করছে কতটা ডিটেলিং করে, কতটা ভালো দেখায়, কতটা হচ্ছে ডিজাইন করে, কতটা কীরকম মানে সমস্ত কিছু খাপে খাপে নিয়ে বসাতে পারে, সেটা হচ্ছে দেখার বিষয়। যদি অলরেডি তোমরা ট্রেলারটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কীরকম লেগেছে, এবং কতটা এক্সাইটেড, এবং তোমরা জানো কি জানো না এই বাংলা। আমার যেহেতু যারা ভিডিও দেখছে তারা মোটামুটিভাবে জানবে যে বাংলাতে তারা চড়কটা কী নিচ্ছে, এবং সেটা কতটা অনেক মানুষ এখনকার দিনে জেনজি যারা আছে তারা জানে না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো জিনিস যে তারা জানতে পারবে চড়কটা কী হয়। কারণ ট্রেলারে কিন্তু অনেকগুলো ক্লিপ দেখেছি যে চড়কের অরিজিনাল যে ফুটছে যে জিনিসগুলো, পিঠের ছিদ্রারা ওই জায়গাটা ফুটছে, তো সেই জিনিসগুলো কিন্তু দেখিয়েছে, তাদের জন্য কিন্তু জানতে পারবে ও দেখতে পারবে যে তাদের 10 বছর আগে 15 বছর আগে কতটা চড়কটা কী হতো, এবং আরও আগে কত কী হতো, ঠিক আছে, এবং কতটা কষ্ট বেদনাদায়ক হতো, এবং তারা কতটা এনজয় করতো সেটাতে, পিঠে ফুটে যে ঘোরাটা, ঠিক আছে, সেই জিনিসগুলো সমস্ত কিছু, বা আগুনের উপর হাঁটাটা, এই রিচুয়ালসগুলো জানতে পারবে। তো তাদের জন্য খুব ভালো এটা। তারা যদি না দেখে থাকো, আমার যদি ভিডিওটা তাদের কাছে পৌঁছায়, তারা এটুকু বলো দেখো ট্রেলারটা, এবং মুভিটা তারপর সময় করে দেখো, ঠিক আছে। তোমরা যেটা রং টার্ন দেখো বা ইংলিশ মুভি দেখো, যে অ্যাকশন দেখো, ভায়োলেন্ট অ্যাকশন দেখো, অ্যাকচুয়ালি এগুলো অ্যাকশনের রিচুয়ালস হিসাবে কিন্তু আরও বেশি ভায়োলেন্ট আছে জিনিসগুলো, সেগুলো দেখে তোমরা বুঝতে পারবে
আজ ট্রেলারটা দেখে দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো, এবং তাকে যদি পছন্দ হয় লাইক কমেন্ট করো, তাকেও শেয়ার করতে পারো, তুমিও লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।